ভাই বন্ধুরা, আমি এখন আছি টঙ্গীর সেই বিশ্ব ইজতেমার মাঝখানে। দেখেন এখানে কত সুন্দর পরিবেশে বিনা স্বার্থে মানুষ দিনের জন্য কাজ করতেছে। আর 13, 14, 15 তারিখ হবে লাখো মুসল্লিদের জামায়াত। সেই টঙ্গী ইজতেমা ময়দান থেকে দাঁড়িয়ে আমি আবু কালাম জিপু আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন এরকম বিশেষ বিশেষ কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। দেখেন এখানকার পরিবেশ, নিঃস্বার্থভাবে মানুষ কাজ করতেছে, শুধু দিনের জন্য নিঃস্বার্থভাবে মানুষ কাজ করতেছে। দেখেন এত বড় ইজতেমা ময়দান, দেখেন 13, 14, 15। আরেক ভাই আইসা শরবত বেচতেছে। আসসালামু আলাইকুম। দেয়া যায় ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমার তো গলা শুকিয়ে গেছে রে ভাই, কোনটা থুয়া কোনটা খামু, এই মাথা নষ্ট হয়ে গেছে আমার ইজতেমা ময়দান দেখা। আল্লাহ তুমি সবাইকে শান্তি দান করো, যারা এই নিঃস্বার্থভাবে দিনের জন্য কাজ করতেছে। সমস্ত মুসলমান ভাইদেরকে তুমি শান্তিতে রাখো। দেখেন নিঃস্বার্থভাবে বিনা স্বার্থে মানুষ কাজ করতেছে, নিজের পকেটের টাকা খরচ কইরা। আসসালামু আলাইকুম ভাইয়ারা। হ্যাঁ, বলেন। ভাইয়ারা আপনারা যারা আছেন 13, 14, 15 তারিখ ইজতেমা, আপনারা সবাই আইসেন। সবাই দাওয়াত রইল, আপনারা সবাই আইসেন যারা আছেন। আচ্ছা, আল্লাহ কবুল করো। এক ভাই উনিও দিনের জন্য কাজ করতেছে, ইসলামের জন্য কাজ করতেছে নিঃস্বার্থভাবে। এই যে দেখেন বৃদ্ধ লোকগুলা সবাই নিঃস্বার্থভাবে কাজ করতেছে। তারা আগের থেকেই আইসা পড়ছে 13, 14, 15 তারিখে এই খালি ময়দানটা লক্ষ লক্ষ মুসলমানে ভরে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে জামায়াতে লোক হবে। দেখেন প্রত্যেকটি লোক বিনা স্বার্থে কাজ করতেছে, শুধু দিনের জন্য, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন এই ভাইয়েরা নিঃস্বার্থভাবে ইসলামের জন্য, দিনের কাজের জন্য তারা বাড়ির থেকে বাইর হয়ে আসছে। দেখেন এই ছোট ছোট বাচ্চারা। বাবা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ঢাকা থেকে হলো গুলগুলাম কামারপাড়া। কামারপাড়া না? দেখেন এই ছোট বাচ্চাটা ইসা পড়ছে এই এত বড় টঙ্গী ইজতেমা ময়দানে কাজ করতে। দেখেন শুধু দিনের জন্য। ভাইয়ের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহে থেকে চলে আসছেন? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকা আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল থেকে। দেখেন দিনের কাজের জন্য টাঙ্গাইল থেকে চলে আসছে। দেখেন বাচ্চারা কত সুন্দর কষ্ট করতেছে, বাসগুলো নিয়ে যাচ্ছে। দেখেন দেখেন কি অবস্থা। কাকা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরিশাল। বরিশাল থেকে আইসা পড়ছে দিনের কাজের জন্য। দেখেন আল্লাহ তাদের কবুল করে নিও, আল্লাহ তুমি তাদের কবুল করে নিও। আপনি কাকা কোথায় থেকে আসছেন? গাজীপুর থেকে। যাক আপনার বাড়ি একটু কাছে, তারপর আপনি দেখেন বাড়িঘর ছেড়ে, সন্তান ছেড়ে, সব ছেড়ে উনি ইজতেমার ময়দানে চলে আসছে কাজের জন্য। আপনিও একই অবস্থা? যে আমার বাড়ি বরিশাল। বরিশাল থেকে এখানে চলে আসছেন? যে আমি বরিশাল, আমার বাড়ি বরিশাল, এখানে থাকি। দেখেন তোমার বাড়ি কোথায়? রংপুর, এই জায়গায় থাকি কামারপাড়া। কামারপাড়া থাকো। আরে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিও, তারা যাতে দিনের কাজ করতেছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নিও, যাতে প্রত্যেকটা মানুষ দিনের জন্য এভাবে কাজ করতে পারে। দেখেন এই বিশাল ময়দান 13, 14, 15 তারিখ লক্ষ মুসল্লির জামায়াত হবে, বিভিন্ন দেশ থেকে লোক আসবে। আপনারা সবাই আসেন, এসে এই জামায়াতটাকে সুন্দরভাবে পরিপূর্ণ করুন। সব দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আসেন, আসলে আপনাদের মন ভালো লাগবে, মন অত্যন্ত আনন্দ ভরে যাবে। এখানে দেখেন নিঃস্বার্থভাবে দিনের জন্য মানুষ কিভাবে কাজ করতেছে। ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? দাওয়াত দিবেন। আপনি দাওয়াত করেন, দিনের জন্য কিছু বলেন, দেশের বাসীর জন্য। বলেন। আপনি কোথায় থেকে আসছেন? জামিয়া সুবহানা থেকে আসছি। আপনি দেশের বাড়ি? মাদারীপুর। মাদারীপুর থেকে চলে আসছেন? হ্যাঁ, এই মাদারীপুর থেকে মাশাআল্লাহ। এই সিলেট দিয়ে দেখেন এই মাদারীপুর থেকে আসছে ভাই। মাদারীপুরের আচ্ছা। সদরে যে কোট কাছারি সেইখানে এই সিলেট দিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে সৎ পথে চলার ক্ষমতা দাও, আমরা যাতে
দিনের রাস্তায়, নবীর রাস্তায় কাজ করতে পারি। দেখেন পুরা ময়দান ফাঁকা। 13-14 তারিখে এটা ভরে যাবে পুরা মানুষে। এত বড় ইজতেমা ময়দান যা চোখে না দেখলে বোঝাই যাবে না। দেখেন জামাত ভাইরা কিভাবে কাজ করতেছে, তারা বিনা স্বার্থে কর্মীরা কাজ করতেছে। এত বড় বড় ভাস তারা নিয়ে যাচ্ছে। দেখেন শুধু আল্লাহর রাস্তায় কাজ করার জন্য, দিনের জন্য তারা কাজ করতেছে শুধু। দেখুন দেখুন নিঃস্বার্থ। দিনী ভাইরা আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, আইসা দিনের কাজ করতে পারেন শুধু দিনের জন্য। দেখেন এক বৃদ্ধ লোক নিজে পরিশ্রম করে কত বড় বড় বাঁশ নিয়ে যাচ্ছে, দেখেন শুধু আল্লাহর দিনের কাজ করার জন্য। সামনে বাম দিকে ঢুকেন, হ্যাঁ যাবো, ওখানেও যাব। বিশাল ময়দান দেখেন। এই এখনো নির্মাণ কাজ চলতেছে, ইজতেমা ময়দান রেডি হচ্ছে আর কি। তেরো, 14, 15 তারিখে এই খালি ময়দানটা পুরা ভরে যাবে। এবারে নিরাপত্তা অত্যন্ত সুন্দর, বিশাল এরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে বাচ্চারা সবাইকে এই ইজতেমা ময়দানে আসছে শুধু দিনের কাজের জন্য। জি জি। দেখেন বন্ধুরা, এই ছোট ছোট মাসুম বাচ্চারা দিনের জন্য তারা এই ইজতেমা ময়দানে চলে আসছে শুধু একমাত্র দিনের কাজ করার জন্য, আল্লাহকে খুশি রাখার জন্য। আল্লাহ তুমি এই বাচ্চাদেরকে হেদায়েত করো, তারা যাতে দিনের জন্য সবসময় দিন প্রচার করতে পারে এবং দিনের জন্য, আল্লাহর জন্য সবসময় প্রার্থনা করতে পারে। আল্লাহ তুমি এই বাচ্চাদেরকে দেখো এই বিশাল এই ইজতেমা ময়দানে আসছে তারা বিনা স্বার্থে নিজের বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে এই শুধু একমাত্র দিনের কাজ করার জন্য। দেখেন এই বাচ্চারা কত সুন্দর সুন্দর ছোট ছোট মাসুম বাচ্চারা শুধু ইসলাম প্রচারের জন্য তারা চলে আসছে, শুধু ইসলাম প্রচারের জন্য তারা চলে আসছে। দেখেন কি অবস্থা, দেখেন ইজতেমা কবে বাবা? ইজতেমা কবে? 13, 14, 15। মাশাআল্লাহ, সব বাচ্চারা বলতেছে 13, 14, 15 তারিখে আপনার বিশ্ব ইজতেমা শুরু হবে। সব মুসল্লিদের দাওয়াত করতেছে তারা, আপনারা আসেন, আসলে আপনাদের মন ভালো লাগবে। দেখেন এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক আসবে। এখানে এক ভাইয়ের সাথে আমি কথা বলতেছি, উনি বলতেছে যে জার্মান, কোরিয়া, বিশ্বের সব দেশ থেকে লোক আসবে, তাই না ভাই? ভারত থেকে আসবে। ভারত থেকে আসবে না? মোদি সরকার আসবে। দেখেন কি অবস্থা। সবাই ভালো আছে তাইলে তোমরা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই ভালো আছে মাশাআল্লাহ। দেখেন সবাই দিনের জন্য কাজ করতেছে, শুধু ইসলামের জন্য তারা কাজ করতেছে। দেখেন দেখেন দিনের কাজ করতে ঈশা কত কষ্ট করে মানুষ, শুধু নিঃস্বার্থভাবে আল্লাহকে খুশি করার জন্য তারা আগে থেকেই বিশ্ব ইজতেমায় চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? আমি চাঁদপুর। চাঁদপুর থেকে আসছে। দেখছেন শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা দেশের বাড়ি চাঁদপুর থেকে অনেক আগেই তারা চলে আসছে শুধু একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দেখেন নিজেরা কত কষ্ট করে রান্না বান্না করতেছে। দেখেন শুধু ইসলাম প্রচারের জন্য তারা আসছে, দিনের কাজ করার জন্য। ভাই আপনি কোথায় থেকে আসছেন? দেখেন বরিশাল থেকে লোক চলে আসছে
আরেকজনের বাড়ি মমির সিং। আল্লাহ তুমি সবাইকে খুশি রেখো যাতে তোমার দিন প্রচার করতে পারে। বিবারিয়া থেকে লোক আসছে, তারা মমির সিং, মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের অত্যন্ত আনাচে কানাচে থেকে এখন থেকে লোকজন আসতে শুরু করেছে। দেখেন এখানকার মানুষও সবাই দাওয়াত দিয়ে দেন 13, হ্যাঁ। 14, 15 হলো ইজতেমা আমাদের। এক চাচা বলতেছে 13, 14, 15 তারিখে সবাইকে দাওয়াত করতেছে, আপনারা আসেন, আসলে আপনাদের মন শান্তি হবে, মনটা ভালো লাগবে। বিশ্ব ইজতেমা বিশ্ব ইজতেমাতে সবাইকে দাওয়াত, হ্যাঁ। সবাইকে দাওয়াত দিয়ে দিছে, আসবেন সবাই। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।